নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। বাঙালি মানেই খাদ্যরসিক। আজ তাই বাঙালির এক প্রিয় খাবার এঁচোড় চিংড়ি রান্না করব বলে নিয়ে এসেছি। চলো তোমাদের দেখাই কীভাবে এঁচোড় চিংড়ি আমি আজ রান্না করব। এঁচোড়গুলোকে নিয়েছি, দিয়ে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারে ভালো করে সেদ্ধ করে নিয়েছি সামান্য চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। খুব বেশি বড় সাইজের নয়, খুব ছোটও নয়। চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে তেল গরম করে তার মধ্যে ভালো করে চিংড়ি মাছগুলো কম আঁচে লাল করে ভেজে নিতে হবে। ভালোভাবে চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। যাতে চিংড়ি মাছগুলো খুব নরম থাকে তার জন্য কম আঁচে আমাদের ভাজতে হবে। সেই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব সামান্য জিরে ফোড়ন, আর দিয়ে রেখে রাখবো পেস্ট করে রাখা পেঁয়াজ রসুন আদা বাটা আর সামান্য জিরে আদা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে দিয়েছি। এই তেলের মধ্যে ওটা ভালো করে ভেজে দিয়ে দেব সামান্য নুন হলুদ এবং দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কম আঁচে ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাঁঠাল। ভালোভাবে কষাতে থাকতে হবে। তার মধ্যে দিয়ে দেব সামান্য জল এবং উপর থেকে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। ভালোভাবে কষাতে থাকতে হবে কিছুক্ষণ। তারপর দিয়ে দেব উপর থেকে গরম মশলার গুঁড়ো এবং ঘি। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল বন্ধুরা, আর স্বাদে গন্ধে অতুলনীয়। দেখো ফুটছে এবং ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছে। রান্নাটা কিন্তু আমার এখন কমপ্লিট হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। পুরোপুরি কমপ্লিট আমার এঁচোড় চিংড়ি। গরম ভাতের সাথে খুব ভালো লাগে। বাঙালিদের প্রিয় খাবার এক এঁচোড় চিংড়ি। তোমরাও খেয়ে দেখো। তোমরা সকলে দেখতে পেলে আমি কিভাবে রান্না করেছি। আশা করি তোমাদের সকলের খুব ভালো লেগেছে। আর তোমরাও বাড়িতে বানিয়ে যখন খাবে আমাকে অবশ্যই জানাবে কেমন খেয়েছো। ভালো থাকো, সুস্থ থাকো।